ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আর এই ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে পাকিস্তানি অফ স্পিনার ওসমান তারিক। এই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই নিয়মিত প্রশ্ন উঠেছে তার অ্যাকশনের বৈধতা নিয়ে। সাম্প্রতিক সময়ে ভারতের সাবেক কয়েকজন ক্রিকেটারও বিষয়টি নিয়ে প্রকাশ্যে নানা মন্তব্য করেছেন। তবে এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে ওসমান তারিককেই নিজেদের ট্রাম্প কার্ড হিসেবে দেখছে পাকিস্তান শিবির। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে ওসমান তারিকের ব্যতিক্রম বোলিং অ্যাকশন নিয়ে। এমন প্রশ্নে পাকিস্তান অধিনায়ক সালমান আগা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওসমান তারিক আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার জন্য যা যা প্রয়োজন সবই তিনি পূরণ করেছেন। আগা বলেন, ওসমান দুবার আইসিসির পরীক্ষায় ক্লিয়ার হয়েছেন এবং আইসিসি যেসব নির্দেশনা দিয়েছে সেগুলো মেনেই তিনি বোলিং করছেন। কদিন আগে ওসমান তারিককে নিয়ে ভারতের সাবেক ক্রিকেটারদের মন্তব্য নিয়ে প্রশ্ন উঠলে পাকিস্তান অধিনায়ক জানান, মানুষের মতামত থাকতেই পারে, সেটা থামানো যায় না। কিন্তু ওসমান এসব নিয়ে একদমই চিন্তিত নয়। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই সে এমন পরিস্থিতির মধ্যে আছে, সে যথেষ্ট স্মার্ট ও পরিণত এসব সামলাতে জানে। এই বিষয়টি নিয়ে পাকিস্তান দলের ভেতরের অবস্থান একেবারেই পরিষ্কার বলেও জানিয়েছেন পাকিস্তান কাপ্তান। তিনি বলেন, দলের কাছে একক কোনো ক্রিকেটার নয়, পুরো 15 জনের স্কোয়াডই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে সব খেলোয়াড়ই সমান। আপনারা ওসমানকে নিয়ে যত কথা বলছেন, আমাদের কাছে সে শুধু স্কোয়াডের একজন সদস্য, ঠিক যেমন বাকি 14 জন। তবে সাম্প্রতিক সময়ে ওসমান তারিক দারুণ ফর্মে আছেন। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি লিগেও তার পারফরম্যান্স নজর কেড়েছে। সে কারণেই তাকে বিশেষ অস্ত্র হিসেবে দেখছে পাকিস্তান। সব বিতর্কের মাঝেই সালমানের শেষ কথায় মিলেছে পাকিস্তানের আত্মবিশ্বাস। হ্যাঁ, বলতে পারেন ওসমান তারিক আমাদের ট্রাম্প কার্ড। ভারতীয় সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই ওসমান তারিককেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় শক্তি হিসেবে দেখছে পাকিস্তান। তবে মাঠের লড়াই শুরু হলে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন সেটাই এখন দেখার বিষয়। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।